ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন ছোট করো না, আমি ঠিক তখনই তোমার পাশে থাকব যখন তোমার আপনজনরাও মুখ ফিরিয়ে নেবে। কাউকে সামনে এতটা ঝুঁকো না যাতে সে তোমাকে লাঞ্ছিত ভাবতে থাকে। মানুষ তখনই তোমার সম্মান করবে যখন তুমি তাদের মতো উপেক্ষা করতে শিখবে। প্রদীপের জীবন পূজাযোগ্য এই কারণে যে সে জ্বলে, বরং সে অন্যের জন্যে জ্বলে, নিজের জন্যে নয়। সফলতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ, এগুলো কোনো স্থায়ী জিনিস নয়। জীবনের অর্ধেক অভিযোগ মিটে যাবে যদি মানুষ একজন আরেকজনের সম্পর্কে বলা ছেড়ে একজন আরেকজনকে বলা শেখে। কারোর উপর এতটাই বিশ্বাস করো না যদি সে তোমায় ঠকায় তোমার ভিতরটা ভেঙে পড়ে। তুমি যদি চারের বেদের অর্থ নাও জানো তাতে সমস্যা নেই, কিন্তু যদি এই চারটি শব্দ বুদ্ধিমত্তা, দায়িত্ব, নিষ্ঠা ও সততা এর অর্থ বোঝো, তবে জীবন সত্যিই অর্থবোধক হবে। বুদ্ধিমান মানুষ পুণ্য ও পাপ দুটোকেই চিনে ফেলে। সেই সংসার থেকে মুক্তি পায়, মানে সে আর বন্ধনে আবদ্ধ থাকে না। যখন তোমার বুদ্ধি মোহের কাদা পেরিয়ে যাবে তখন তুমি এই জগৎ ও পরজগতের সব আকর্ষণ থেকে বৈরাগ্য লাভ করবে। হে অর্জুন, যখন কোনো ব্যক্তি তার মনের সমস্ত ইচ্ছাকে পরিত্যাগ করে, আত্মাতেই আত্মা থেকে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানী পুরুষ। সে দুঃখ পেয়েও ব্যাকুল হয় না, সুখ পেয়েও উত্তেজিত হয় না। যে সাধক আসক্তি থেকে পুরোপুরি মুক্ত, যার কাম, ভয় আর ক্রোধ শেষ, তাকে বলে স্থিতবুদ্ধি। যেমন কচ্ছপ তার অঙ্গ প্রত্যাহার করে, তেমনি মানুষ যদি নিজের ইন্দ্রিয়কে সব ইন্দ্রিয় বিষয় থেকে সরিয়ে নেয় তখনই সে স্থিতবুদ্ধি অর্জন করে। কানহা বলেন, জীবনে যদি সুযোগ পাও তবে কারোর জন্য সার্থক হও। এটা স্বার্থ নয়, ধর্মের পরিপূর্ণতা। হৃদয়ে যদি ধর্মে পূর্ণ হয় তবে সেটাই সঠিক পরামর্শ দেবে। আর যদি হৃদয় অধর্মে পূর্ণ হয় তবে সে শুধু বিপথে চালাবে। মানুষ কষ্ট পায় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, সে কষ্ট পায় কারণ সে সত্যিই ঈশ্বরকে চিনে না। ঠিক সময় এলে সব কিছু তোমার চাওয়ার আগেই পূর্ণ হবে। কাউকে সত্যিকারের ভালোবাসা মানে একটি পবিত্রতা ও ঐশ্বরিকতার প্রতীক। যা কিছু হয়েছে তার মধ্যে তোমার কোনো ভূমিকা ছিল না, তাই তোমার সমস্ত কষ্ট অকারণ। সব কিছু আমার থেকেই শুরু আর আমাতেই শেষ। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ সেটা স্থায়ী বা সত্যিকারের নয়। তুমি তোমার জীবনকে অর্থবোধক করে তুলতে পারো, কিন্তু তার জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি তুমি আমার কথা শোনো তবে আমি তোমার জীবনটাই পাল্টে দেব। যদি এসব কথা তোমার কাছে অদ্ভুত মনে হয় তাহলে বুঝে নাও তোমার দৃষ্টিভঙ্গি বদলানোর প্রয়োজন আছে। তুমি এখনো সব কিছু সেইভাবে দেখো না যেভাবে আমি দেখি। একবার যদি তুমি আমার উপর বিশ্বাস স্থাপন করো তবে জীবনেও আর কখনো হতাশ হবে না। হ্যাঁ, আমি বলছি, একবার যদি আমার উপর বিশ্বাস করো তবে তোমার জীবনে আর হতাশা বলে কিছু থাকবে না। আর যদি কেউ আমার ভক্তকে ঠকায় তাহলে আমি তাকে কোনোদিন ক্ষমা করি না। সে আমার কাছে শত্রু, আমি তার পেছনে বহু জন্ম ধরে থাকি। সে আমার দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী। আমি প্রতিটি হৃদয়কে ভালোবাসি, আমি প্রতিটি হৃদয়কে মন্দিরের মতো দেখি। যত সুন্দর সে হৃদয় আমি ততটাই সেখানে অবস্থান করি। শ্রী ভগবান বলেন, এই পৃথিবীতে সবাইকে ভালোবাসো, কিন্তু কাউকেই সম্পূর্ণ বিশ্বাস করো না। যদি বিশ্বাস করতেই হয় তবে কেবল ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে স্বাভাবিকভাবেই ব্যর্থতা আসতে পারে, মাঝে মধ্যে পড়ে যেতে হতে পারে। তুমি তোমার মন যা চায় তাই করো, কিন্তু নম্রতা ও সরলতা নিয়ে করো, অহংকার নিয়ে নয়। এই পৃথিবীতে জন্ম নিয়ে তোমার মূল উদ্দেশ্য হলো এই সংসার থেকে মুক্তি লাভ করা। শুধুমাত্র সেই মানুষই মুক্ত হতে পারে যে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিজের কর্মে স্থির থাকে এবং সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করে। যে ব্যক্তি নিজের আত্মার কথা শুনতে পারে সে আমায় দেখতে পায়, আমায় অনুভব করে। যে ব্যক্তি আমায় প্রতিটি জিনিসে দেখতে পায়, আমার অস্তিত্বের অনুভব করে, তিনিই আমার সত্যিকারের ভক্ত। এমন ভক্তকে আমি ভীষণ ভালোবাসি। না এমন কেউ ছিল আগে, না এমন কেউ হবে ভবিষ্যতে। এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। আমি সকলের ঘরে বাস করি, আমার শক্তি সবখানে সমানভাবে ছড়িয়ে আছে
যে ব্যক্তি আমাকে চিনতে পারে তাকে আমি ভক্তির সার দিয়ে থাকি। পৃথিবীর সবচেয়ে বড় পাপীও যদি সত্য মন নিয়ে আমার ভক্তি করে, তবে আমি তাকেও পবিত্র করে তুলি। কেউ আমায় বিবেক দিয়ে, কেউ জ্ঞান দিয়ে, কেউ কর্ম দিয়ে, আবার কেউ যোগের মাধ্যমে নিজের করে তোলে। তোমার প্রতিটি কাজের মধ্যে আমাকে স্মরণ করো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তুমি আমার প্রিয় হয়ে থাকবে। যারা ভালোবাসাকে বাজে কথা বলে তারা বোকার রাজা। ভালোবাসা এই সৃষ্টির মূল। দুনিয়া গড়ে উঠেছে সম্পর্কের মাঝে নিয়মিত দূরত্ব রেখে, আর সম্পর্ক ভাঙে অন্যায় দূরত্বে। মানুষ নিজের বিশ্বাস দিয়েই গঠিত হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীদের শত্রু হতে শেখো, আর নিজের প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শেখো। সত্য হলো জলের উপর তেলের ফোঁটার মতো। তুমি যতই মিথ্যার জল ঢালো, সত্য সবসময় উপরে ভেসে থাকবে। জীবনে কখনো আনন্দে কারো কাছে প্রতিশ্রুতি দিও না, রাগে কারো উত্তর দিও না, আর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। মানুষ তোমার কাজ থেকে তোমার প্রশংসা করবে, তারা তোমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইবে, কিন্তু যদি তুমি ওদের ব্যবহারকে সত্য ভেবে বসো, তবে একদিন ঠকতে হবে, কষ্ট পেতেই হবে। সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই লোকেরাই যারা আমাদের সবচেয়ে আপন, সবচেয়ে বেশি কাছের। এই গীতার জ্ঞান তাই এতটা গুরুত্বপূর্ণ, কারণ মহাভারতের যুদ্ধ ছিল না কোনো পরের সঙ্গে, ওটা ছিল একটা পরিবারের ভেতরের যুদ্ধ। তুমি কাউকে সাহায্য করো বা না করো, কিন্তু কখনো কাউকে কষ্ট দিও না, কারণ তোমার কারণে কারো হৃদয় যদি ভেঙে যায়, তবে একদিন ঠিক সেই কষ্ট তোমার কাছেও ফিরে আসবে। কোনো কিছুর অতিরিক্ততা তোমার ক্ষতিই করবে, তাই জীবনকে সামঞ্জস্যের সঙ্গে বাঁচাও। যদি কেউ তোমার সঙ্গে অন্যায় করে, পাপ করে, তবে তাকে শাস্তি দেওয়া উচিত। যদি তুমি তাকে সহ্য করো, তাহলে সে আরো বেশি অন্যায় করবে, আর তুমি নিজেও তার পাপের ভাগী হবে। তাই বুদ্ধিমান মানুষ কখনো অন্যায়কে সহ্য করে না, সে প্রতিবাদ করতে শেখে। জীবনে কখনো সেই কাজ করো না যা সবাই বলছে, তুমি সেই কাজটাই করো যেটা তোমার কাছে সঠিক মনে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের রক্ষা করতে পারে না বা চেষ্টা করে না, তার রক্ষা আমিও করি না। দুষ্ট মানুষ কখনো তার দুষ্টতা ছাড়ে না। তুমি যত ভালোই করো, সে তোমায় কষ্ট দেবে, তাই তার সঙ্গে সেই ব্যবহার করো যেমন সে তোমার সঙ্গে করে। যে সময়কে সম্মান করে না, সময়ও তাকে সম্মান করে না। এমন ব্যক্তি কখনো জীবনে সুখ, শান্তি, সাফল্য পায় না। সঙ্গ একজন মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। যদি একজন ভালো মানুষ খারাপদের সঙ্গে মিশে যায়, সেও একদিন খারাপ হয়ে পড়বে। তাই সদা ভালো মানুষের সঙ্গেই থেকো। ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কাউকে নিজের ভেবো না, কারণ যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনও ঈশ্বরের পথ খোলা থাকে। সন্দেহকারী মানুষ কখনো শান্তি পায় না। যদি কেউ কোনো জিনিস অর্জনে ব্যর্থ হয়, সে নাই পৃথিবীতে কিছু পাবে, না পরজগতে সুখ পাবে। কারণ যতক্ষণ পর্যন্ত সে সন্দেহে থাকবে, সে কোনো বিষয়েই সফল হতে পারবে না। তাই সন্দেহ এড়াও। হে অর্জুন, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে, কি বানিয়েছিলে, তুমি কি পেয়েছো বা দিয়েছ, সবই এখানে ছিল, এখানেই থাকবে। আজ যেটা তোমার, কাল সেটা অন্যের। কারণ এই জগতে সবকিছুই পরিবর্তনশীল। পরিবর্তনই এই পৃথিবীর নিয়ম, আর সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগ সেই যোগ যার মাধ্যমে আমরা আত্মার সঙ্গে যুক্ত হতে পারি। এই যোগ আমাদের আত্মজ্ঞান জাগিয়ে তোলে। এরপর আমরা শুধু জীবনের উদ্দেশ্য নয়, জীবনের পরবর্তী পথও বুঝতে পারি। এই যোগের মাধ্যমে সাধনাও অর্জন করা যায়। শ্রীমদ্ভাগবত গীতায় কর্মযোগকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। এই যোগ গৃহস্থ ও পরিশ্রমী মানুষের জন্য অধিক উপযোগী। কর্মযোগী শেখায় আসক্তিহীনভাবে কাজ করো, ফলের লোভ ঝাড়ো, কিন্তু কর্ম ছেড়ো না। কর্মযোগী কাজ করেন কারণ তা তার কর্তব্য, তার ভালো লাগে বলেই সে করে, কিন্তু সে ফল চায় না, সে কেবল ফল ছেড়ে দেয়, কর্ম নয়। তাই সে কর্মফলের দুঃখ থেকে মুক্ত থাকে। সেই জগতে দাতার মতো অবস্থানে থাকে। পাওয়ার চিন্তা তার থাকে না। সে জানে সে দিচ্ছে, বিনিময়ে কিছু চাইছে না, তাই সে দুঃখে জড়ায় না। সে কর্মফল ত্যাগ করে সংসারে কাজ করে। তার কাজও হয়ে ওঠে এক প্রকার পূজা। এই সংসারে কোনো কাজই
ব্রহ্ম থেকে আলাদা নয়। তাই কর্ম যেমনই হোক, নিষ্কাম কর্ম সবসময় ঈশ্বরকে উৎসর্গীকৃত। পুনর্জন্মের মূল কারণ হল কামনা ও অতিরিক্ত কামনার সংরক্ষণ। কিন্তু কর্মযোগী নিজের কর্মের ফলের খোঁজে থাকে না, তাই তার মধ্যে কোনো অতিরিক্ত কামনা জমা হয় না। এই জন্য একজন প্রকৃত কর্মযোগী পুনর্জন্ম থেকেও মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন বাতাসের মতোই চঞ্চল। এই মনই মানুষকে ইন্দ্রিয় ভোগ ও বাসনার দিকে আকৃষ্ট করে রাখে। জীবনে সাফল্য পেতে হলে মন নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মনকে নিয়ন্ত্রণ করলে মন শক্তিশালী ও একাগ্র হয়ে ওঠে, আর এই মনোসংযোগই মানুষকে তার কাজে সফল করে তোলে। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার মনে অহেতুক চিন্তা ও অস্থিরতা দূর হয়ে যায়। সে চিন্তা ও কামনা থেকে মুক্ত থাকে আর খুব সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। কিন্তু যদি কেউ নিজের মনকে নিয়ন্ত্রণ না করে, তাহলে সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ভগবান বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, যার মায়া, ভয় ও ক্রোধ ধ্বংস হয়েছে, যে ব্যক্তি শুভ বা অশুভ কিছু পেলে খুশিও হয় না, রাগেও ফেটে পড়ে না, সে স্থির বুদ্ধি সম্পন্ন সাধুর মতো। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রেখেছে, তার মন স্থির হয়, তার আত্মসংযম থাকে। ক্রোধ মানুষকে অস্থির করে তোলে, এতে তার স্মরণ শক্তি বিভ্রান্ত হয়ে যায়। স্মৃতির বিভ্রান্তিতে বুদ্ধি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে নিজেকে রক্ষা করো। যত বড়ই রাগ আসুক না কেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। যেমন সমুদ্র থাকে অচল স্থিত, যেখানে বড় বড় ঝড়ঝাপটা এলেও, অনেক নদীর জল আসলেও সমুদ্র নিজের গন্তব্য, নিজের সীমা ছেড়ে দেয় না, তেমনি একজন যোগীর অবস্থাও বিশ্বের সুখ দুঃখের ঝড়ে একটুও নড়ে না। সে পূর্ণ স্থিত ও একাগ্র থেকে ঈশ্বরে লীন হয়ে থাকে। যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, কোনো মোহ, অহংকার বা আসক্তি ছাড়া জীবনযাপন করে, শুধু সেই ব্যক্তি সত্য শান্তি লাভ করে। যেমন অন্ধকারে আলোর ঝলক দেখা যায়, তেমনি সত্য ঝলমল করে ওঠে। সত্য কখনো দাবি করে না আমি সত্য, কিন্তু মিথ্যে সর্বদা চিৎকার করে আমি একমাত্র সত্য। কেউ জন্ম থেকে মহান হয় না, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এই নয় যে তার ফল সবসময় ভালো হবে। সঠিক কর্ম হলো যার উদ্দেশ্য কখনো ভুল হয় না। একজন মহৎ ব্যক্তি যেমন কাজ করে, মানব সমাজও তার পদাঙ্ক অনুসরণ করে। তাই সজ্জনদের উচিত সদাচরণ করা। যারা ঈশ্বরে বিশ্বাস রাখে না তারা অজ্ঞ, আর তারা কখনোই সুখ, শান্তি বা সাফল্য অর্জন করতে পারে না। তাদের বুদ্ধি উল্টো পথে চলে, তারা সংসার ও পরলোকের সমস্ত আনন্দকে ভুলভাবে বুঝে ভুল পথ বেছে নেয়। ফলে তারা এই পৃথিবীতেও পতিত হয়। মৃত্যুর পরে তাদের জন্ম হয় শূকর, কুকুর বা ঘৃণ্য জীবের রূপে, বা ভয়ঙ্কর নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করে। ভগবান বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না, সে নিজেই পতনের পথে যায়। কিন্তু যে ব্যক্তি বিপরীত পরিস্থিতিতেও ধর্মের পথে স্থির থাকে, তার জন্য এমন মৃত্যু পরম কল্যাণের কারণ হয়ে দাঁড়ায়। সে স্বর্গ লাভ করে। হে অর্জুন, তোমার এবং আমার অনেক জন্ম হয়েছে, তুমি সেগুলো মনে করো না। কিন্তু আমি জানি, আমি অজন্মা ও অমর। আমি সকল জীবের ঈশ্বর হয়েও নিজের প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছি। নিজের যোগ মায়া দ্বারা সবকিছু ধারণ করেছি। যখন যখন পৃথিবীতে ধর্ম নষ্ট হয় আর অধর্ম বেড়ে যায়, তখন তখন আমি নিজেই বিভিন্ন রূপে আবির্ভূত হই, ধর্ম প্রতিষ্ঠা ও পধর্মের বিনাশ করতে। মানুষ যেভাবে আমায় ভাবে, আমি তাদের ভাবনা অনুযায়ী দেখা দিই। যারা আমার আরাধনা করে, আমি তাদের মনোভাব বুঝে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। যে আমাকে নিজের সব কিছু উৎসর্গ করে দেয়, আমি নিজেও তার জন্য উদ্গ্রীব হয়ে উঠি। এই সংসারে মানুষ ইন্দ্র প্রভৃতি দেবতাদের পূজা করে, কারণ তাদের পূজায় তৎক্ষণাৎ ফল পাওয়া যায়। কিন্তু আমি তা করি না। যদি আমার ভক্ত অন্তর থেকে আমায় পূজা করে,
তাহলে আমি তার মনোকামনা পূর্ণ করি, আর যখন সে তার কামনার পূর্ণতায় পৌঁছায় সে ঈশ্বরে আরো আসক্ত হয়, জগতের জিনিসে তার অনাসক্তি জন্মায়। এজন্যই অনেক মন্দবুদ্ধি লোক যারা শুধু ফল চায় তারা দ্রুত ফলের আশায় অন্য দেবতাদের পূজা করে। মানুষ সবসময় ভাগ্যকে দোষ দেয়, যদিও সে জানে তার কর্মই তার আসল ভাগ্য। শ্রীকৃষ্ণ বলেন, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। অতীত নিয়ে অনুতাপ করো না, ভবিষ্যৎ নিয়ে ভয় করো না, বর্তমানেই বাঁচো। যে মানুষের না হিংসা আছে না আকাঙ্ক্ষা, সে প্রকৃত কর্মযোগী। সে সংসারের বন্ধন থেকেও মুক্তির আনন্দে বাঁচে। আমি ভাগ্য তৈরি করি না, আমি কারো ফলও ঠিক করি না। মানুষ তার নিজস্ব কর্মফলই ভোগ করে, আর সেখান থেকেই তার ভাগ্য তৈরি হয়। মানুষ নিজের সাথেও বন্ধু, আর নিজের সবচেয়ে বড় শত্রুও। জ্ঞানী ব্যক্তি কর্মযোগ বা ভক্তিযোগের মাধ্যমে এই সংসারের সাগর পেরিয়ে এক জন্মেই ঈশ্বর লাভ করতে পারে। কিন্তু অজ্ঞান ব্যক্তি কাম, ক্রোধ, লোভ, মোহে জড়িয়ে পড়ে 84 লক্ষ যোনিতে ঘুরে বেড়ায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরকে পেতে হলে কর্ম করতে হবে। যে ব্যক্তি তা করে সে কষ্ট পায় না, সে এই পৃথিবীতেই হোক বা পরজগতে, সবখানেই ঈশ্বরের পথে এগিয়ে যায়। হে অর্জুন, যার বুদ্ধি মায়া দ্বারা আবদ্ধ, যে ব্যক্তি জেনে শুনে পাপ করে, যে আমায় জানার চেষ্টাও করে না, সে জীবনে ও মৃত্যুর পরে কোনো মুক্তি পায় না। যে ব্যক্তি আমাকে স্মরণ করে অন্তিম সময়ে দেহ ত্যাগ করে, সে আমার পারমার্থিক ধাম লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। যে দেবতাদের পূজা করে সে দেবতাদের কাছে পৌঁছায়, যে পিতৃপুরুষদের পূজা করে সে তাদের কাছে পৌঁছায়, যে ভূতপ্রেত বা অন্য শক্তিকে পূজা করে সে তাদের সঙ্গে মেলে, আর যে ভক্ত আমাকে পূজা করে সে আমায় পায়। এই জন্য আমার ভক্তদের পুনর্জন্ম হয় না। যে ভক্ত পবিত্র হৃদয় দিয়ে কামনা ছাড়া আমার উদ্দেশ্যে পাতা, ফুল, ফল বা জল উৎসর্গ করে, আমি তাকে সস্নেহে গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি যা করো, যা খাও, যা দান করো, যজ্ঞ করো, তপ করো, সব আমার উদ্দেশ্যে করো। আমি তোমাকে মুক্তি দেব। আমার কাছে কেউ প্রিয় বা অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তি নিয়ে আমায় স্মরণ করে তারা আমার মধ্যে বাস করে, আর আমি তাদের মধ্যে থাকি। যদি একজন দুষ্ট ব্যক্তিও আমার ভক্ত হয়ে ওঠে আর পূর্ণ বিশ্বাসে আমায় আরাধনা করে, তবে তাকেও আমি সাধুর মতোই মানি, কারণ সে স্থির সংকল্পে ঈশ্বরকেই সর্বোচ্চ সত্য বলে জেনেছে। সে নারী হোক, বৈশ্য, শূদ্র, ভূতপ্রেত, চণ্ডাল, যেই হোক, যদি ভক্তি করে সে আমারই। আমরা শুধুই তার হাতে পুতুল। তাই আমাদের কখনোই অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা উচিত নয়, কারণ ঈশ্বর প্রতিটি সংকটে তোমার পাশে থাকেন, তোমাকে বিপদ থেকে উদ্ধার করেন। এই জন্য আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখা উচিত। গীতায় শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, তোমার নিজের কাজ আগে করো, তারপর অন্যের। যারা নিজের কাজ ফেলে অন্যের কাজ করে তারা জীবনে সব সময় ব্যস্ত ও অশান্ত থাকে। দান কেবল হাত দিয়ে নয়, মন দিয়েও করা যায়। আর যে কথা তুমি চুপ থেকে বলো তা কখনো শব্দে প্রকাশ করা যায় না। যে জিনিস তোমার নিয়ন্ত্রণের বাইরে তার পিছনে সময় নষ্ট করো না। সময় আসার আগে কিছুই মেলে না, এবং ভাগ্যের বেশি কিছুই মেলে না। কানহা বলেন, যারা আমার ওপর মনোযোগ ও ভক্তি রাখে, আমি তাদের যা নেই তা দিই, আর যা আছে তা সুরক্ষা করি। তাই খারাপ সময়ে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতই খারাপ সময় আসুক তোমাকে ভেঙে পড়া যাবে না, বরং দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করতে হবে। এই দুনিয়ার নিয়মই হল, যে এসেছে সে দুঃখ পাবেই। যদি তুমি জীবনে এগোতে চাও, নিজেকে আলাদা করে গড়তে চাও, তাহলে বিপ্লবী হতে শেখো। অর্থাৎ সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে বদলাও। সমাজ কি ভাবছে তা ভুলে নিজের কর্তব্য করো। জীবনে বন্ধুদের ভূমিকা অনেক বড়।
সত্যিকারের বন্ধু কেবল কঠিন সময় পাশে থাকে। যেমন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কষ্টের সময় পাশে ছিলেন, তেমনি তোমারও এমন বন্ধুর প্রয়োজন যিনি কঠিন সময়েও তোমার পাশে থাকবেন। জীবনে জয় পরাজয় আসবেই, কিন্তু সফল সেই হয় যে নিজের ভুল থেকে শেখে, নিজের পরাজয় মেনে নেয় আর ঘুরে দাঁড়ায়। হারলে ভেঙে পড়ো না, বরং নতুন কৌশল তৈরি করো। কৌশল ছাড়া কোনো যুদ্ধেই জয় পাওয়া যায় না। যদি পাণ্ডবরাও শ্রীকৃষ্ণের পরিকল্পনা না মানত, তাহলে তারা ধর্মযুদ্ধে জয়ী হতে পারত না। যদি কোনো সাধক কোনো কারণে তার সাধনায় সফল না হয়, তাহলে ঈশ্বর তাকে আবার বিশুদ্ধ ধনী পরিবারে জন্ম দেন, যাতে সে তার পূর্ব সাধনাকে সম্পূর্ণ করতে পারে। হে ধনঞ্জয়, আমার ছাড়া এই জগতে আর কোনো কারণই নেই। এই সমস্ত সৃষ্টি আমায় ঘিরে, আমাতেই তৈরি হয়, আমাতেই লীন হয়। এই 3 গুণ সত্য, রজ, তম ছাড়া কিছুই স্বাধীন নয়। এই মায়ার পার হওয়া প্রায় অসম্ভব। মানুষ এই মায়ার ফাঁদে পড়ে ভোগের আকাঙ্ক্ষা ছাড়তে পারে না। কখনো সুখী, কখনো দুঃখী, কখনো জ্ঞানী, আবার কখনো দুর্বল হয়ে পড়ে। কিন্তু যারা আমার দিকে তাকিয়ে থাকে, তারা সহজেই এই মায়াকে পার হয়ে যায়। ভগবান বলেন, 4 রকমের ভক্ত আমার মনও করেন। 1, অর্থার্থী, যিনি কষ্ট থেকে মুক্তি চান। 2, অর্থবিলাসী, যিনি ধন চান। 3, জিজ্ঞাসু, যিনি আমায় জানতে চান। 4, জ্ঞানী, যিনি আমায় জ্ঞানে উপলব্ধি করেন। আসো একটু বোঝা যাক। অর্থার্থী ভক্ত সেই যে বিপদে পড়ে একমাত্র ঈশ্বরকেই ডাকে, যেমন গজেন্দ্র বা দ্রৌপদী। তবে দ্রৌপদী প্রথমে অন্যদের ওপর ভরসা করেছিল। যখন সব পথ বন্ধ হয়ে গেল, তখন সে ঈশ্বরকে ভরসা করে ডাকল, আর তখনই ভগবান তার লজ্জা রক্ষা করলেন। ঠিক তেমনি গজেন্দ্র বহু বছর রাজাদের সঙ্গে যুদ্ধ করেছিল, যতক্ষণ না সে অন্য হাতি ও অস্ত্রধারীদের সাহায্য নিয়ে নিজের শক্তির উপরে নির্ভর করে। সে অনেক কষ্ট সহ্য করেছিল। সব সাহায্য হারিয়ে যখন সে ওম নমো ভগবতে বলে ভগবান হরিকে ডাকল, ভগবান সঙ্গে সঙ্গে এসে রাক্ষসের মুখ ছিঁড়ে ফেললেন এবং গজেন্দ্রকে রক্ষা করলেন। অর্থার্থী ভক্তদের মধ্যে অভিমন্যুর স্ত্রী উত্তরার উদাহরণ যথার্থ মনে হয়, কারণ যখন সে সংকটে পড়ে, তখন সে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো উপায় অবলম্বন করেনি। সে সরাসরি ভগবানকে নিবেদন করেছিল। সে বলেছিল, হে জগতের প্রভু, এই অশ্বত্থামার জ্বলন্ত অস্ত্র আমার গর্ভকে ধ্বংস করার জন্য এগিয়ে আসছে। দয়া করে উত্তরার গর্ভের রক্ষা করুন। ভগবান গর্ভে প্রবেশ করে গর্ভ রক্ষা করেছিলেন এবং পরীক্ষিতের উদ্ধার করেছিলেন। অর্থাৎ ভক্ত সেই যে নিজের সুখ বা সম্পদের জন্য কামনা করে, কিন্তু সেটা শুধুমাত্র ভগবানের কাছ থেকেই চায়, অন্য কারোর থেকে নয়। এই রকম ভক্তই প্রকৃত ভক্ত। জিজ্ঞাসু ভক্ত সেই যার মধ্যে ভগবানকে জানার প্রবল আগ্রহ থাকে, যিনি ভগবানের ভক্তি করতে চান। এই জিজ্ঞাসু ভক্তদের মধ্যে উদ্ধবজির নাম উল্লেখযোগ্য। ভগবান উদ্ধবজিকে দিব্য জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন, যা উদ্ধব গীতা নামে খ্যাত। শ্রীমদ্ ভগবত গীতায় যাকে সর্বোচ্চ স্তরের প্রেমিক ভক্ত বলা হয়েছে, তাকে জ্ঞানী ভক্ত বলা হয়। তার মনে কোনো কামনা বাসনা থাকে না, সে কেবল ভগবানের প্রেমে নিমগ্ন থাকে। এই ধরনের প্রেমিক ভক্তদের মধ্যে গোপীদের নাম সর্বাধিক বিখ্যাত। তারা নিজের প্রিয় ভগবানের সুখ ত্যাগ করে তাকেই নিজের সুখ বলে মনে করেছিল। জ্ঞানী ভক্ত অর্থাৎ প্রেমিক ভক্ত ভগবানের থেকে কিছুই চায় না, তাই সে ভগবানের শ্রেষ্ঠতম ভক্ত। লক্ষ্য করা যায়, খারাপ মানুষরা সবসময় খারাপ কাজ করে, তবুও তারা সুখে ও সমৃদ্ধিতে জীবন কাটায়। আর ভালো মানুষরা জীবনে ভালো কাজ করেও শুধু অপমান আর যন্ত্রণা পায়। মানুষের মনে প্রায়ই প্রশ্ন আসে, যারা ভালো কাজ করে তারা কষ্ট পায় কেন, আর যারা অন্যায় পথে চলে তারা সুখে থাকে কেন? লোকজন ভাবে এখন আর ভালো মানুষ হওয়ার সময় নেই। যদি এই প্রশ্ন তোমার মনেও আসে, তাহলে আজ তুমি এর উত্তর পাবে। এই উত্তর গীতা ও শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, যা ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে বলেছিলেন। একদিন অর্জুন গভীর দ্বিধায় ভুগছিল। সে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলল, আমি খুব বিভ্রান্ত হে কানহা, আমাকে এর উত্তর দিন। শুনে শ্রীকৃষ্ণ হেসে বললেন, মানুষ যা ভাবে বা অনুভব করে সব সময় তাই সত্যি নয়। অজ্ঞতার কারণে সে সত্যকে দেখতে পায় না। অর্জুন তখনও কিছুটা বিভ্রান্ত ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন,
হে পার্থ, আমি তোমাকে একটি গল্প বলি, যেটা শুনলে তোমার প্রশ্নের উত্তর পরিষ্কার হয়ে যাবে। কারণ প্রতিটি প্রাণী তার কর্ম অনুযায়ী ফল পায়। প্রকৃতি সকলকে নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দেয়। এখন সেটা মানুষের ইচ্ছা, সে ধর্মের পথে চলবে নাকি অধর্মের। এক শহরে দুইজন মানুষ থাকত। একজন ছিলেন সৎ ব্যবসায়ী, যিনি প্রতিদিন মন্দির যেতেন, দান ধর্ম করতেন, ভগবানের পূজা করতেন। আরেকজন ছিল সম্পূর্ণ বিপরীত। সেও প্রতিদিন মন্দির যেত, কিন্তু পূজা করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে। সে একদিন ভাবল, আজ মন্দিরের টাকা চুরির সঠিক সুযোগ। সে পণ্ডিতজির চোখ ফাঁকি দিয়ে মন্দিরের সব টাকা চুরি করে ফেলল। ঠিক তখনই সেই ধর্মবিশ্বাসী ব্যবসায়ী মন্দিরে পৌঁছালেন। দুর্ভাগ্যবশত তাকে পুরোহিত চোর মনে করে চেঁচিয়ে ওঠেন। লোকজন এসে তাকে বেধড় মারধর করল। সে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে গেল, কিন্তু বেরিয়ে আসার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হল। লংড়াতে লংড়াতে সে বাড়ি ফিরছিল। রাস্তার মাঝে তার সঙ্গে দেখা হলো সেই চোরের, যে মন্দিরের টাকা নিয়ে পালাচ্ছিল। চোর বলল, আজ আমার ভাগ্য জেগে উঠেছে, আমি এত টাকা পেয়ে গেলাম একসাথে। এটা দেখে সৎ লোকটি ভীষণ কষ্ট পেল। সে রেগে গিয়ে নিজের ঘরের সব ভগবানের ছবি খুলে ফেলে দিল। বছর কয়েক পর দুইজনই মারা গেল। মৃত্যুর পরে সৎ লোকটি যমরাজের দরবারে পৌঁছালো। সেখানে সেই চোরকেও দেখে সে আরো ক্ষুব্ধ হয়ে পড়ল। সে যমরাজকে জিজ্ঞেস করল, আমি সারা জীবন ভালো কাজ করলাম, পূজা দান করলাম, তবুও অপমান, কষ্ট আর ব্যথা ছাড়া কিছুই পেলাম না, আর এই পাপী লোকটা সুখে বেঁচে থাকলো। যমরাজ শান্তভাবে উত্তর দিলেন, পুত্র, তুমি ভুল করছো। যেদিন তুমি গাড়ির ধাক্কা খেয়েছিলে সেই দিনই ছিল তোমার মৃত্যুর দিন, কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু শুধুই এক ছোট আঘাতে পরিণত হয়েছিল। আর এই পাপীর কথা যদি জানতে চাও, তবে জেনে রাখো, তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু নিজের কুকর্মের জন্য সে কেবল সামান্য টাকার থলিতেই সীমাবদ্ধ হয়ে গেল। গল্পটা শেষ করে ভগবান অর্জুনকে বললেন, হে পার্থ, এখন কি তোমার প্রশ্নের উত্তর পেলে? ভালো কাজ করে যাও, কারণ ঈশ্বরের কৃপা সব সময় তার সঙ্গেই থাকে। তোমার ভালো কাজ কখনো বৃথা যায় না, তাই কখনো তা বন্ধ করো না। ভালো কাজই মানুষকে পুণ্য দেয় এবং জীবনে সঠিক পথ দেখায়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে কোনো ভালো কাজ, তবে তা যত ছোটই হোক না কেন, তার ফল এই জীবনেই মেলে। তাই মানুষকে সাহসী, পবিত্র এবং আত্মিক হতে হবে। জীবনকে উপভোগ করো, সব সময় উদার হৃদয়ে কথা বলো, কাউকে ঘৃণা করো না, কাউকে কষ্ট দিও না, সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো। কর্মের নিয়ম বলছে, প্রত্যেক ঘটনার একটি কারণ এবং ফলাফল আছে। একই কাজের ভিন্ন ভিন্ন ফল হতে পারে। সব নির্ভর করে ইচ্ছা, নিয়ত এবং কর্মের গভীরতার উপর। কিন্তু এটা সম্পূর্ণভাবে নির্ভর করে সেই কর্মটা কেমন ধরনের। যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি আত্মজ্ঞান আমাদের ভেতরে চলা সব দ্বৈততার কার্যকলাপকে জ্বালিয়ে দেয় এবং আমাদের অন্তরে শান্তি দেয়। ঈশ্বরে বিশ্বাস ঠিক সেই শিশুর মতো, যাকে তুমি যদি বাতাসে ছড়ে দাও সে হাসে, ভর পায় না, কারণ সে জানে তুমি তাকে কখনোই মাটিতে পড়তে দেবে না। এই দুনিয়াতে যত রকম পরিস্থিতি আসুক না কেন, একটা কাজ করো, তোমার জীবনটা একেবারে ঈশ্বরের হাতে সঁপে দাও। যারা ফলের ইচ্ছা রাখে তারা দেবতাদের পূজা করে, কারণ তারা চায় তাদের কর্মের ফল তাড়াতাড়ি মিলুক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, এই চারটি বর্ণ আমি ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে সৃষ্টি করেছি। মানুষের মধ্যে এই শ্রেণী বিভাগ আমি করেছি। তবে যদিও আমি এই সৃষ্টির কর্তা, তবুও আমি অবিনাশী। আমি আমার কর্মের ফলের দ্বারা প্রভাবিত হই না, তাই আমি কর্মে লিপ্ত থেকেও আসক্ত হই না। ভগবান এখানে বোঝাতে চাইছেন যে কর্ম করো, কিন্তু ফলের আশা থেকে নয়, শুধু নিজের কর্তব্য পালন করো, এগিয়ে চলো। প্রাচীনকালে পূর্বপুরুষেরাও এই রকমই নির্ধারিত কর্ম পালন করে মোক্ষ লাভ করেছিলেন। তাই কেউ যদি মোক্ষ লাভ করতে চায়, তাহলে তাকেও সেই কর্ম করতেই হবে যা তার পূর্বপুরুষেরা চিরকাল করে আসছেন। যার শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে, যে নিজের শরীর নিয়ে অহংকার করে না, যে মায়া থেকে মুক্ত হয়েছে,
যার জীবন সদা ভগবানের জ্ঞানে অবস্থিত, সেই কর্মযোগী তার সমস্ত কর্মকে যজ্ঞের মতো করে এবং মোক্ষ লাভ করে। যে সবকিছু ভগবানের প্রতি উৎসর্গ করে দেয়, যার কাছে ভগবানই সবকিছু, যে নিজের প্রতিটি কাজে ভগবানকে দেখে এবং প্রতিটি কাজ ভগবানের উদ্দেশ্যেই করে, সেই কর্মযোগী মোক্ষ লাভ করে। যে ব্যক্তি আমাকে পরম ভালোবাসে এবং আমার ভক্তদের এই গীতা শাস্ত্রের পরম রহস্য শোনায়, সেই ব্যক্তি নিশ্চয়ই আমাকে লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। মনুষ্যের মধ্যে এমন কেউ নেই যে আমাকে ততটা প্রিয় হতে পারে যতটা সে, আর পুরো পৃথিবীতে এমন কেউ নেই যে ভবিষ্যতে আমাকে তার চেয়ে বেশি প্রিয় হবে। যে ব্যক্তি ভক্তি ভরে নির্ভুলভাবে এই গীতা শাস্ত্র শ্রবণ করে, সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং আমার পরম ধাম লাভ করে। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো তোমার বর্তমান। একবার যদি এটা হারিয়ে যায়, তাহলে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি দিয়েও তা আর ফেরত পাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ খুব সহজেই তার জীবন সরলভাবে কাটাতে পারে, তবুও সে কখনো সহজ জীবনযাপন করতে পারে না। সে সর্বদা চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কাহিনী শোনে, ভবিষ্যতের ভেবে ভেবে দুঃখ পায়, মৃত্যু ভয় তাকে গ্রাস করে। সে না জীবনের স্বাদ নিতে পারে, না মৃত্যুকে আপন করে নিতে পারে। সে নিজের জীবনও সঠিকভাবে উপভোগ করতে পারে না, আর মৃত্যুকেও শান্ত মনে গ্রহণ করতে পারে না। একজন জ্ঞানী ব্যক্তি না মৃতের জন্য দুঃখ করে, না জীবিতদের জন্য কাঁদে। সে জানে যে মারা গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন মৃত্যুবরণ করবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার অতীতকে ঠিক করতে পারি না, কিন্তু যদি তুমি তোমার বর্তমান জীবনে সৎ ও শুভ কর্ম করো, তবে তোমার ভবিষ্যৎ অবশ্যই সুন্দর ও সফল হবে। আগামীকাল আমি এই বিষয়টি স্পষ্ট করব। যদি তুমি ভগবানের কাছে কিছু চাও, তবে তার উপর রাগ করো না, কারণ ভগবান সেটা দেন না যা তোমার ভালো লাগে। তিনি দেন সেটা যা তোমার ভালো হয়ে থাকে। যেমন সমুদ্র পার হওয়ার জন্য নৌকাই একমাত্র মাধ্যম, ঠিক তেমন সত্যই স্বর্গে যাবার একমাত্র সিঁড়ি। আমরা কিছু না বললেও তিনি আমাদের কথা শুনে ফেলেন, এই জন্যই তার নাম ভগবান। আমরা মুখে কিছু না বললেও তাকে অনুভব করতে পারি, এই জন্যই তার নাম বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবীর সুবাস, আমি অগ্নির দীপ্তি। ভগবান বলেন, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রেখো যে মানুষের শরীরের একটা মন নামে অদৃশ্য অংশ আছে। এটা চোখে দেখা যায় না, কিন্তু সবচাইতে শক্তিশালী জিনিস। আত্মার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আত্মা হচ্ছে রথে বসা মালিক, আর মন হলো শরীররূপী রথের সারথি। এই মনই সব ঘোড়াকে এদিক ওদিক ছোটাছুটি করায় এবং যৌবনের জোশে চঞ্চল হয়ে ওঠে। যৌবনের উন্মাদনায় এই চঞ্চল মনই মানুষকে এই ভুল ধারণায় ফেলে দেয় যে সে সবকিছুর মালিক, সে সব কাজ করতে পারে, আর সে এখানকার রাজা, যার সামনে সবাই মাথা নোয়াতে বাধ্য আর সবাই তাকে প্রণাম করে। যখন শরীরের প্রদীপে যৌবনের শক্তির ঘি জ্বলে শেষ হয়ে যায় আর প্রদীপের নিচে অন্ধকার নামে, তখন মানুষ ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। এই কান্নাকাটির নাটকটাও কিন্তু মনই করে। হে অর্জুন, মানুষকে আমির অহংকারের নেশায় মাতাল করার জন্য মনই হলো সব থেকে বড় ভণ্ড। তার হাতে আছে মোহমায়ার জাল, যেটা দিয়ে সে মানুষের ইচ্ছার ওপর ফেলে তাকে নিজের বশে আনে। এই মন শরীরের প্রতিও মোহ করে, নিজের সুখের প্রতিও মোহ করে, আর নিজের দুঃখের প্রতিও মোহ করে। সুখের সময় সুখের গান গায়, আর দুঃখের সময় দুঃখের গানে গুনগুন করে। নিজের দুঃখের মধ্যে অন্যদেরকে সামিল করে সে আনন্দ পায়। হে পার্থ, মানুষের জন্য প্রয়োজনীয় জিনিস হলো মনকে কাবু করে নিজের ভেতরে উকি দিয়ে আত্মার সাথে দেখা করা। তবেই সেই আত্মার ভেতরে পরমাত্মার আলো পরিষ্কার দেখা যাবে। নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের আমাদের চ্যানেল প্রাচীন সনাতন কথাতে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য উপদেশ, যেগুলো আপনাদের মনের অস্থিরতা শেষ করে মনকে শান্তিতে ভরে দেবে। আমরা আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন
আর ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য উপদেশের আনন্দ নিন। যদি আমাদের এই চেষ্টা পছন্দ হয়ে থাকে তবে দয়া করে এই ভিডিওটা লাইক আর শেয়ার করুন। কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ অবশ্যই লিখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাও টিপে দেবেন। বন্ধুরা, যদি আপনি ভাবেন যে শ্রীমদ্ ভগবদ্গীতায় শুধু এইটাই লেখা আছে যে ভগবানকে পূজা কিভাবে করে, তাহলে আপনি ভুল ভাবছেন। ভগবদ্গীতা শুধু একটা বই বা ধর্মীয় গ্রন্থ নয়, এটার ভেতরে সেই দিব্য জ্ঞান আছে যেটাই পৃথিবীতে থাকা প্রত্যেক মানুষের জন্য উপযোগী। এই গীতা আমাদের শেখায় এই দুনিয়ায় স্বপ্ন কিভাবে পূরণ করা যায়, আমাদের ব্যক্তিত্ব কিভাবে গড়ে ওঠে, কিভাবে পজিটিভ এনার্জি বানানো যায়, সুখ কি জিনিস, বড় বড় সমস্যার সমাধান কিভাবে খোঁজা যায়, সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়, আরও না জানি কত কি। জীবনে আমরা সবাই নিজের স্বপ্ন পূরণ করার ইচ্ছা রাখি, আর এটা সত্যি যে আমরা সবকিছু ভালোভাবে পেতে চাই। সবাই নিজের কেরিয়ারে দ্রুত আগে বাড়তে চায় আর কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে। আমরা অনেকবার দেখেছি যে যখন আমরা কোনো মোটিভেশনাল ভিডিও দেখি আমাদের জোশ তো বেড়ে যায়, কিন্তু যেই আমরা নিজের কাজে লেগে যাই সেই উৎসাহ কোথাও হারিয়ে যায়। আমাদের একলা কাজ করার সময় মোটিভেশনের অভাব মনে হয়। তাই এই ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু যদি আমরা এটার ভেতরে দেওয়া রহস্যগুলো বুঝে যাই তবে আমাদের আর কোনো মোটিভেশনাল ভিডিও খোঁজার প্রয়োজন পড়বে না, আর আমরা আমাদের লক্ষ্যের দিকে আগে যেতে সাহায্য পাব, যেটা আমাদের জীবনে পাওয়া উচিত। কিন্তু এটা বুঝে নেওয়ার জন্য আমাদের মন দিয়ে বসে এই ভিডিওর কথাগুলো শুনতে আর বুঝতে সময় দিতে হবে। বন্ধুরা, আমাদের উপদেশটা কে? এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দুর্যোধন শকুনির থেকে উপদেশ নিত আর অর্জুন শ্রীকৃষ্ণের থেকে। একটা ভালো জীবন বাঁচার জন্য এটা মেনে নেওয়া খুব জরুরি যে সবকিছু সবাই পেতে পারে না। আপনি আপনার জীবনে সুখী আর সফল হতে চান, তবে এই তিনটে কথাকে মনে রাখতে হবে। প্রথম, আনন্দে কোনো প্রতিশ্রুতি দিও না। মানে যখন আমরা বেশি খুশি হই তখন আমরা কোনো কাজ করার জন্য প্রমিস করে ফেলি। আমাদের প্রমিস করা উচিত না, কারণ আনন্দ আমাদের চিন্তা করার শক্তিকে নষ্ট করে দেয়, আর এই প্রমিসগুলো বারবার আমাদের গলার কাটা হয়ে যায় আর আমরা নিজের প্রমিসে ফেসে যাই। দ্বিতীয়, যখনই আমাদের রাগ আসে তখন আমাদের জন্য এটাই ভালো থাকে যে আমরা আমাদের রাগ ত্যাগ করে দিই। যদি রাগ ত্যাগ করতে না পারি তবে আমাদের জন্য চুপ করে থাকাটাই ঠিক, কারণ রাগের সময় বলা কথা আমাদের ভবিষ্যতের কাঁটা হয়ে যায়। আমরা রাগে যা ইচ্ছা তাই বলি আর আমরা জানতেও পারি না। আর সবচেয়ে জরুরি কথা হলো যে দুঃখের সময় কোনো সময় আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না, কারণ দুঃখ আমাদের চিন্তা করার আর বুঝে নেওয়ার শক্তিকে কেড়ে নেয়। দুঃখ আমাদের চিন্তা করার আর বুঝে নেওয়ার শক্তিকে বাধা দেয়, আর যখন আমরা ভালো করে চিন্তা করতে পারি না তবে সিদ্ধান্ত নেওয়া মূর্খের মতো কাজ ছাড়া কিচ্ছু হতে পারে না। তাই দুঃখী মন থেকে নেওয়া সিদ্ধান্ত শুধু আমাদের দুঃখই দেয়। শ্রীকৃষ্ণ বলেন যে সময়ের সাথে সাথেই হালও বদলে যায়, তাই বদলে আমাদের নিজেকে বদলে নেওয়াই বুদ্ধিমানে। একজন জ্ঞানী লোক কোনো সময় কামুক সুখে আনন্দ নেয় না। সব দায়িত্ব পূরণ করে আমার স্মরণে চলে এসো, যেটা সত্যি না সেটাকে কোনো সময়ই ভয় করবে না। যে লোক সন্দেহ করে সে কোথাও সুখ পায় না। হতাশ না হওয়া সফলতার মূল, আর এটাই পরম সুখ। উৎসাহ মানুষকে কাজে প্রেরণা দেয়, আর উৎসাহই কাজকে সফল করায়। জীবন বাঁচার জন্য চুপ করে থাকাটা জরুরি, কিন্তু যখন মর্যাদার কথা আসে তবে অস্ত্র তোলাটা জরুরি হয়ে যায়। কলিযুগে বেদ জানা লোক থাকবে না, তাই 4টে বেদের সংক্ষিপ্ত বর্ণনা গীতার জ্ঞান রূপে 18টা অধ্যায়ের 700টা শ্লোকে শ্রীকৃষ্ণ দিয়েছেন। প্রার্থনা করলে পরিস্থিতি বদলাক বা না বদলাক, কিন্তু লোকের চরিত্র অবশ্যই বদলে যায়। খারাপ জিনিস বড় হোক বা ছোট, সব সময় বিনাশের কারণ হয়, কারণ নৌকোর ছেদা ছোট হোক বা বড়, নৌকোকে ডুবিয়ে দেয়। শ্রীকৃষ্ণজি বলেন যে আমাদের কোনো সময় সেই লোককে বিশ্বাস করা উচিত না যে সময়ের সাথে স্বভাব বদলে নেয়। চিন্তা আর নিয়ত ভালো রাখো, তবে আপনার কষ্ট প্রভু নিজেই দূর করে দেবেন। যখন সময় ফিরে আসে তবে সবকিছু বদলে যায়। তাই ভালো সময়ে অহংকার রাখতে নেই, আর খারাপ সময়ে ধৈর্য ছাড়তে নেই। যতটা অপেক্ষা ভগবান আপনাকে করাচ্ছেন, সময় এলে উনি এতটা দেবেন যে আপনি সামলাতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মন খুব চঞ্চল হয়, এটা এক পলে যে কোনো জায়গায় ভটকে যেতে পারে, আর এটাকে স্থির আর নিয়ন্ত্রণে রাখা মুশকিল হতে পারে। এটা বিশেষত তখন পরিষ্কার হয় যখন মানুষ কোনো জরুরি কাজ বা লক্ষ্যের উপর মনোযোগ দিতে চায়। মনের চঞ্চলতা মানুষের একাগ্রতাকে ডিস্টার্ব করে। যখন আমরা কোনো পড়াশোনা করছি বা কোনো জরুরি কাজ করছি তবে আমাদের মন অনেকবার ভটকে যায়। এক সময় তো আমরা ভাবি যে আমাদের এই কাজটা করতে হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের চিন্তা পুরো বদলে দিই আর কোনো অন্য কাজে লেগে যাই। এই অবস্থা আমাদের জন্য সমস্যার কারণ হতে পারে। মহাপুরুষদের বলা হয় যে দুনিয়ায় মন সবচেয়ে বেশি পাওয়ারফুল জিনিস হয়। যদি কোনো জিনিসকে তুমি পুরো মন দিয়ে চাও তবে তুমি সেটাকে হাসিল করতে পারো।
যদি এটা সত্যি হয়, তবে যেগুলো আমরা আমাদের মন থেকে চাই সেগুলো আমরা কেন হাসিল করি না? কোনো মানুষ তো নিজের মনে দুঃখ চায় না, কিন্তু তবুও সে দুঃখী থাকে। প্রত্যেক মানুষ নিজের মন থেকে সফল হতে চায়, খুব টাকা কামাতে চায়, কিন্তু তবুও সে সফল হয় না। এর মানে হয়তো মহাপুরুষরা ভুল ছিলেন যারা বলেছিলেন যে মন থেকে চাওয়া প্রত্যেক জিনিস হাসিল করতে পারা যায়, বা নয়তো আমরা ভুল। আজকের এই গল্পটা যেটা আমি আপনাকে বলতে চলেছি ছোট হয়, কিন্তু এটার জ্ঞান খুব গভীর। এই গল্পে আপনি একটা এমন মন্ত্র পাবেন যেটা দিয়ে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার মনে কোনো কথার বীজ কিভাবে বোনা যায়, আর মন থেকে কোনো জিনিস কিভাবে করানো বা পাওয়া যায়। এই গল্প থেকে আপনি এটাও ভালো করে বুঝতে পারবেন যে অ্যাকশনের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে। একবারের কথা, একজন লোকের জীবনে শুধু দুঃখই দুঃখ ছিল। সে যে কাজই করত সেই কাজই পুরো হতো না। ঘরে আসলে ঘরে ঝামেলা লেগে থাকতো, কারোর থেকে সাহায্য চাইলে কেউ তার সাহায্য করতো না। মনে হতো যেন চারদিক থেকে দুঃখের পাহাড় শুধু তার উপরেই ভেঙে পড়েছে। সে বুঝতে পারছিল না যে আমি এই দুঃখ থেকে পার কিভাবে হব। সে দিনরাত এটাই ভাবত যে নিজের দুঃখ থেকে মুক্তি পাবো কিভাবে। এই কারণে সে রাতে ঘুমোতেও পারত না। তার চোখের নিচে বড় বড় কালো দাগ হয়ে গিয়েছিল, যেগুলো এই কথার প্রতীক ছিল যে সে লোকটা কতটা দুঃখী আর চিন্তিত। কোনো সময় তো তার মনে আত্মহত্যা করার কথাও আসত, কিন্তু নিজের পরিবারের চিন্তা করে সেই পদক্ষেপটা নিত না। সে এতটাই দুঃখী হয়ে গিয়েছিল যে সে ঠিক করে নিল যে সে এই দুঃখ থেকে মুক্তি পেয়েই থাকবে। যদি তাকে যতটা পরিশ্রম করতে হোক, কিছুও করতে হোক, যদি জ্বলন্ত অঙ্গারের উপরেও চলতে হয়, তবুও এই দুঃখ থেকে মুক্তি হাসিল করেই থাকবে। এমনই একদিন সে নিজের বন্ধুকে জিজ্ঞাসা করল যে আমি নিজের জীবনকে কিভাবে ভালো করি। তার বন্ধু তাকে বলল যে তুমি কোনো বাবার কাছে যাও। বাবাদের কাছে এমন মন্ত্র হয় যেটা দিয়ে সব দুঃখ মিটে যায়, জীবন খুশিতে ভরে যায়, আর ধন সম্পদও হাসিল হয়। তুমি কোনো এমন বাবাকে খুঁজে নাও, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। ওই লোকের মনে এই কথাটা পুরো পাক্কা হয়ে বসে গিয়েছিল যে কোনো বাবাই তার দুঃখ দূর করতে পারে, আর এই জন্যে তাকে কোনো বাবার বিষয়ে জানতে পারলেই সে সেই বাবার কাছে পৌঁছে যেত। সে বাবাকে নিজের সমস্যাগুলো বলতো আর তার থেকে তার সমাধান জিজ্ঞাসা করত, আর বলতো যে বাবা, আমি কিছু করার জন্য রেডি আছি, কিন্তু আমার সমস্যাগুলো থেকে আমাকে মুক্তি দিন। আপনি যা বলবেন আমি সেইটা করব, কিন্তু আমার জীবনকে শুধরে দিন। বাবা তাকে কিছু টুকটাক বলে দিত করার জন্য, আর বদলে দান দক্ষিণা নিয়ে নিত, আর তাকে বলতো যে এই টুকটাকগুলো করার পর তোমার ঘরে সুখ শান্তি রয়ে যাবে, শুধু এই টুকটাককে পুরো নিয়ম দিয়ে করো। সে লোকটা ঘরে ফিরে পুরো নিয়ম দিয়ে টুকটাক করতে শুরু করলো, কিন্তু অনেক টুকটাক করার পরেও তার জীবনে কিছু বদল হলো না। এর উল্টো তার জীবন আরো দুঃখী হয়ে গেল। যে বাবা তাকে টুকটাক দিত, সে বদলে তার থেকে দান দক্ষিণা নিত, যেটা দিয়ে তার বাঁচা হওয়া টাকাও আস্তে আস্তে শেষ হয়ে যেত। এতে তার জীবনে দুঃখ আরো বেশি হয়ে গেল। তখন তার মনে হয়েছিল যে বাবাদের কাছে গেলে তো আমার জীবনে দুঃখ কমার বদলে বাড়তেই যাচ্ছে, তো আমাকে কি করা উচিত? বাবাদের কাছে যাব বা যাব না? তারপর একদিন এক লোক তাকে বলল যে তুমি তোমার ঘরে একজন পণ্ডিতকে ডেকে যজ্ঞ বা হোম করিয়ে নাও। হোম হলে ঘর শুদ্ধ হয়ে যাবে। কোনো খারাপ এনার্জি ঘরে থাকলে সে ঘর থেকে বেরিয়ে যাবে। কোনো পণ্ডিতকে ডেকে পুরো নিয়ম দিয়ে মন্ত্র উচ্চারণ করান আর হোম করান, যেটা দিয়ে ঘরের শান্তি আসে। সেই লোকের মনে এই কথাটা বসে গেল, আর সে একজন পণ্ডিতকে নিজের ঘরে ডেকে হোম করিয়ে দিল। হোম ভালো করে সম্পূর্ণ হলো, বদলে পণ্ডিতও ভালো দান দক্ষিণা নিল, আর তারপর সে সেখান থেকে বিদায় হয়ে গেল। কিন্তু কিছুদিনের পরে সেই লোকটা অনুভব করলো যে তার জীবনে এখনো কোনো বদল আসেনি। এবার সেই লোকটা পুরোপুরি দুঃখী হয়ে গেল আর বেশি হতাশ হয়ে গেল। এবার তো তার মনে হতেছিল যে আমার জীবন থেকে দুঃখ কোনো সময় শেষ হবে না। এটাই ভেবে ভেবে সেই লোকটা খারাপ হয়ে গেল। তারপর একদিন সে তার বন্ধুর থেকে এমন এক বাবার খবর পেল যে সমাধান দেওয়ার জন্য কোনো দান দক্ষিণা নিত না। সেই লোকের মনে হলো যে এই বাবা অন্য বাবাদের মতো হতে পারে না, কারণ এ তো দান দক্ষিণা নেয়ই না। আর যদি দান দক্ষিণা না নেয় তো এটা সত্যিই কোনো সিদ্ধ বাবা হবে। এটাই ভেবে সে সেই বাবার কাছে পৌঁছে যায়। যখন সে লোকটা সেখানে পৌঁছলো, তখন সে বাবা ধ্যানে বসেছিলেন। এটা দেখে সেই লোকটা সেখানেই চুপচাপ বসে ধ্যান থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরে বাবা চোখ খুলেছিলেন, তো সামনে একটা দুঃখী আর হতাশ লোককে বসে থাকতে দেখে উনি তার চোখের নিচে কালো দাগ দেখেই বুঝে গিয়েছিলেন যে লোকটা নিজের জীবন থেকে কতটা হতাশ। তাকে বলতে বলতে বাবা জিজ্ঞাসা করলেন, বাচ্চা, কি চাও? বাবার কাছে কি নিতে এসেছো? সেই লোকটা বলল যে বাবা, আমি আমার জীবন থেকে খুব হতাশ। আমি এই দুঃখগুলো দূর করার জন্য অনেক রাস্তা আপনাইছি। প্রত্যেক সেই ট্রিক করে দেখেছি যেটা কোনো বাবা আমাকে বলেছিল। প্রত্যেক সেই কাজ করেছি যেটা কোনো লোক আমাকে করতে বলেছিল, কিন্তু আমার জীবনে দুঃখগুলো কমেনি। বাবা, এটার উল্টো আমার জীবনে দুঃখগুলো বেড়ে গেছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করি।
কোনো সময় তো আমি আত্মহত্যা করার কথাও ভাবি, কিন্তু নিজের ফ্যামিলির চিন্তা করে আমি এই পদক্ষেপটা নিতে পারি না। আমি আপনার বিষয়ে অনেক শুনেছি বাবা, আর আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে কোনো এমন রাস্তা দেখান যেটা দিয়ে আমি আমার দুঃখ থেকে মুক্তি পাবো। আমি আমার দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুও করার জন্য রেডি আছি। আপনি আমাকে কোনো রাস্তা দেখান, যাই হোক সেই রাস্তা কতটাই মুশকিল হোক না কেন, আমি সেটা পার করে থাকব। বাবা অনুভব করলেন যে লোকটা সত্যিই খুব হতাশ। বাবা তার কথা শুনে বলেন, বাচ্চা, দুঃখগুলো দূর করার জন্য মন্ত্র এমনিতেই পাওয়া যায় না। মন্ত্র পাওয়ার জন্য কিছু করতে হয়। তুমি কিছু করতে পারবে? এটা শুনে প্রথম তো লোকটা ভেবেছিল যে এই বাবাও আমার থেকে দান দক্ষিণাই চাইবে, কিন্তু আর কোনো রাস্তা না পেয়ে সেই লোকটা বলল যে বাবা, আপনাকে যতটা দান দক্ষিণা চাই আমি দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আপনার মন্ত্র সত্যি হতে হবে, সেটা পুরো হতে হবে, সেটার ফল আমাকে পাওয়া উচিত। তারপর আমি আপনাকে যাও দান দক্ষিণা নিতে চান দিয়ে দেব। বাবা বলেন যে দান দক্ষিণা তো খুব ছোট জিনিস, আমার সেইটা চাই না। এটার উপরে সেই লোকটা ভাবনা চিন্তা করে বলল, তো বাবা, আমি অঙ্গারের উপরেও চলার জন্য রেডি আছি, আপনি আমাকে শুধু আজ্ঞা দিয়ে দিন। বাবা বলেন যে অঙ্গারের উপরে চলার মতো ছোট জিনিস আমি তোমার থেকে করাবো না। আমি যেটা তোমার থেকে করাবো সেটা খুব মুশকিল মন্ত্র হয়, সেটা পুরো করতে পারবে? লোকটা বলল, বাবা আপনি আমাকে বলুন তো সই, আমাকে করতে কি হবে? আমি কিছু করার জন্য রেডি আছি। এটার উপরে বাবা তাকে বলেন, এখান থেকে যখন তুমি নিজের ঘরে যাবে, তবে রাস্তা নিজের মনেই এটা রিপিট করতে থাকবে যে আমি সুখী, আমি সুখী, আমি দুঃখী নই। বারবার নিজের মনে এটাই রিপিট করবে, আর মনে রাখতে হবে যে মুখে এটা বলা চলবে না, এটা শুধু মনেই রিপিট করতে হবে। এটা শুনে সেই লোকটা বলল, বাবা শুধু এটাই? এটা তো আমি চুটকিতেই করে নেব, কিন্তু এতে হবে কি? বাবা বলেন, এই মন্ত্রটা করে দেখো, এমনিও তুমি এত বাবার মন্ত্র করেছো, তবে এই মন্ত্রটাও করে দেখো। সেই লোকটা ভেবেছিল যে বাবা কিছু দান দক্ষিণা তো নিতেই না, আর ছোটটাই মন্ত্র হয়, এটা তো আমি করেই নেব। সে বলল, বাবা আমি এই মন্ত্রটা অবশ্যই করব। সেই লোকটা এটা বলে সেখান থেকে উঠে চলতে লাগলো, কিন্তু যেমনই সে চলতে লাগলো, পিছে থেকে বাবা বলেন, বাচ্চা একটা কথা মনে রেখো, যখন তুমি এই মন্ত্রটা নিজের মনেই রিপিট করবে, তবে তোমার মনে বানরের বিচার আসা উচিত না, বানরের চিন্তাও আসা উচিত না, তবেই এই মন্ত্র সিদ্ধ হবে। সেই লোকটা বলল, আমার তো আজ পর্যন্ত কোনো বানরের বিচার আসেইনি, তবে এখন কেন আসবে? আপনি চিন্তা করবেন না বাবা, আমি বাস মনেই এটা রিপিট করব যে আমি সুখী, আমি সুখী, এটা ছাড়া বানরের কোনো বিচার আমার মনে আসবে না। এটা বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল। সে নিজের মনেই আমি সুখী, আমি সুখী এটা রিপিট করতে করতে একটু দূরেই গিয়েছিল যে তার মনে হঠাৎ বানরের চিন্তা হয়ে গেল। বানরের চিন্তা একবার এসেছিল আর চলেও গিয়েছিল, কিন্তু সেই লোকটা ভেবেছিল যে আজ পর্যন্ত তো আমাকে কোনো বানরের বিচার আসেইনি, ফির আজ বানরের বিচার কেন হয়ে গেল? আর এমন করে সে সেই বানরের বিচারকে ধরে নিল। সে এটা ভুলে গিয়েছিল যে আমাকে কি মন্ত্র রিপিট করতে হবে, আর সে বানরের বিষয় চিন্তা করতে লাগলো। যখন একটু পরে তার আবার হুঁশ আসে, তবে সে ফির থেকে নিজের সেই মন্ত্রটা রিপিট করতে লাগলো যেটা বাবা তাকে বলেছিল, আমি সুখী, আমি সুখী। কিন্তু হঠাৎ করে তার সামনেই একটা বানর দেখা দিয়ে গেল, আর এটা দেখে তার মনে ফের থেকে বানরের বিচার উঠে গেল। সে নিজের ভেতর থেকে এই বিচারকে বের করে ফেলে দিতে চেয়েছিল। সে চেয়েছিল যে আমার ভেতরে কোনোভাবেও বানরের বিচার না আসে, কিন্তু সে তো সামনে বানরই দেখা দিয়ে গেল। এমনই লড়াই করতে করতে সে ঘরে পৌঁছায়, আর ঘরে পৌঁছার পরে নিজের বউকে বলল, আরে বানরী, আমাকে খাওয়াতে বানর দিয়ে দাও। আর যখন তার হুঁশ আসে যে সে কি বলে দিয়েছে, তবে সে নিজের চুল নড়তে লাগলো। সে দেওয়ালেও নিজের মাথা মারত যে আজ পর্যন্ত আমাকে কোনো বানরের বিচার আসেইনি, আর আজ আমাকে এটা কি হয়ে গেছে যে আমাকে প্রত্যেক জায়গায় বানরই বানর নজর আসে, এটা কেমন মায়া হয়? এটাই ভেবে ভেবে সেই লোকটা রাত পর্যন্ত ঘুমোতে পারেনি। রাত পর্যন্ত পাশে ফিরা হওয়া ছিল, আর সকালে উঠে সিধে সেই বাবার কাছে পৌঁছে গেল, আর ওনার চরণে গিয়ে বলল, বাবা জানি না কি অলৌকিক ঘটনা হচ্ছে, আজ পর্যন্ত আমাকে কোনো বানরের বিচার আসেইনি, কিন্তু কাল থেকে যখন থেকে আপনি আমাকে বলেছেন যে বানরের বিচার আসা উচিত না, তখন থেকে আমাকে প্রত্যেক জায়গায় বানরই বানর নজর আসে। বাবা আমাকে তো আপনার পিছে গাছে বসে হওয়া বানরও করা খেতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি বাবা? এটা শুনে বাবা হাসতে লাগলেন। বাবা বলেন, বাচ্চা মনের জাল একটা এমন জাল যেটা বুঝে নেওয়া এত সহজ না। বানর তো তোমার রাস্তায় আগেও আসতো, যখন তুমি আমার কাছে আসতে, এরা গাছেও ঘুরে ঘুরে চলতো, কিন্তু তখন তোমার ধ্যান এই বানরের উপর ছিল না, তখন তোমার ধ্যান ছিল শুধু নিজের দুঃখের উপর। তারপর বাবা তাকে বলেন, বাচ্চা, আমরা যে জিনিস থেকেও দূর পালাতে চাই, সেই জিনিসই আমাদের মনে খুব গভীরে প্রবেশ করে যায়, সেটা আমাদের অন্তরে বসে যায়। আসলে আমরা যে জিনিস থেকে মুক্তি পাওয়াটা চাই, সেটা থেকে মুক্তি এই জন্য পাওয়া চাই যে সেটা আমাদের সাথে খুব গভীর থেকে জোড়া হয়ে আছে। আর আমরা যতই সেটা থেকে মুক্তি পাওয়া চাই,
সেটা ততই গভীরে আমাদের মনে বসতে চলে যায়, আর শেষে সেটা আমাদের অন্তরে ছেয়ে যায়। ওপরে তো আমরা সুখী হতে চাই, আর নিজেকে বোঝাইও যে আমি সুখী, আমি সুখী। আমাদের ঠোঁটও এটাই বলতে থাকে, কিন্তু আমাদের মনে দুঃখ বসে থাকে। আমাদের বিচারগুলোতে, আমাদের মনে আমাদের দুঃখই দুঃখ দেখা যায়। এই কারণে নিজের মুখ থেকে বারবার এটা বলে যে আমি সুখী, আমি সুখী, আমরা সুখী হব না যতক্ষণ পর্যন্ত এই মন্ত্রটা আমাদের অন্তরে প্রবেশ হবে না। সেই লোকটা জিজ্ঞাসা করলো, বাবা, কিন্তু এই মন্ত্রটা আমাদের অন্তরে প্রবেশ কিভাবে হবে? এটা শুনে বাবা বললেন, বাচ্চা, নিজের দুঃখগুলোর সাথে লড়াই করা বন্ধ করো। যতক্ষণ তুমি দুঃখ দূর করার কথা ভাবতে থাকবে, ততক্ষণ সেগুলো তোমার সাথে লেগেই থাকবে, ততক্ষণ দুঃখগুলো তোমার মনের মধ্যে রাজত্ব করবে। আর যেদিন তুমি সেই দুঃখগুলোর কথা ভাবা ছেড়েই দেবে, দুঃখ থেকে মুক্তি চাইবে না, সেদিন থেকেই তোমার জীবন থেকে দুঃখ উধাও হয়ে যাবে। কারণ যে কোনো জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের সেই জিনিসটা নিয়েই বারবার ভাবতে হয়, আর আমরা যত সেই জিনিসটা নিয়ে ভাবি, সেটা ততই আমাদের মনের গভীরে ঢুকে যায়। আমরা বেশিরভাগ সময় দুঃখের ব্যাপারেই ভাবি। আমরা এটাই ভাবি যে আমাদের জীবনে দুঃখ আছে আর আমাদের এটা থেকে মুক্তি পেতে হবে। এই কারণে বারবার ভাবতে ভাবতে সেই দুঃখ আমাদের মনের গভীরে চলে যায়, আর আমরা বুঝতেই পারি না। এই জন্যই যদি তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়ার কথা ভাবা বন্ধ করে দাও। দেখবে তুমি দুঃখ থেকে মুক্তি পেয়ে যাবে। বন্ধুরা, আকর্ষণের নিয়ম বা ল অফ অ্যাট্রাকশনও এটাই বলে যে যদি আমাদের জীবনে সফল হতে হয়, তাহলে আমাদের জীবনে সবসময় ইতিবাচক বা ভালো চিন্তা করা উচিত। কারণ ভালো চিন্তা থেকেই ভালো ফল আসে। এর উল্টোটা যদি আমরা খারাপ কিছু নিয়ে ভাবতে থাকি, দুঃখের কথা ভাবতে থাকি, তাহলে আমাদের মন দুঃখকেই আকর্ষণ করতে থাকবে, আর আমাদের জীবন দুঃখ আর কষ্ট দিয়ে ভরে যাবে। গৌতম বুদ্ধও বলেছেন যে আমাদের মন যেমন হয়, আমাদের জীবনও তেমন হয়। যদি আমরা এই মন্ত্রটা বুঝে নিতে পারি, তাহলে আমরা জীবনে যা কিছু পেতে চাই সেটা আমাদের মনের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। আর একবার সেই লক্ষ্যটা আমাদের মনের ভেতরে ঢুকে গেলে সফল হতে কোনো অসুবিধে হয় না। সফল হওয়ার জন্য আপনাকে খুব গুণী, খুব ভালো বা খুব বেশি পড়াশোনা করা মানুষ হতে হবে না। আপনার শুধু একটা কাঠামো আর একটা স্বপ্ন দরকার। আমরা আসলে নিজেদের সঙ্গেই প্রতিযোগিতা করছি, কারণ অন্য লোকেরা কিভাবে কাজ করছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমি প্রথম থেকেই খুব ভাগ্যবান। আমি দেখেছি যতক্ষণ আপনি মন থেকে ভালো আর কারো সাথে খারাপ ব্যবহার করেন না, ততক্ষণ লোকে আপনাকে গুরুত্ব দেবেই। আপনি পিছনে ফিরে গিয়ে শুরুর মুহূর্তটা বদলাতে পারবেন না, কিন্তু আপনি যেখান থেকে আছেন সেখান থেকে শুরু করে শেষটা বদলাতে পারেন। নিজের ভালো কাজগুলো করুন আর সেগুলো বারবার করুন, তাহলেই দেখবেন আপনি সুখে ভরে গেছেন। যদি আপনার নিজের উপর পুরো নিয়ন্ত্রণ থাকে, তাহলে আপনি সেই ক্ষমতা পাবেন যা খুব কম লোকই পায়। কোনো লক্ষ্যই বড় নয়, যেতে সেই যে ভয় পায় না। একটা প্রশ্ন আমি প্রায় রোজ নিজেকে করি, আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজটা করছি যা আমার করা উচিত? আর যতক্ষণ না আমি নিশ্চিত হই যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যার উপর সময় দিচ্ছি, ততক্ষণ আমার কাটানোর সময় নিয়ে ভালো লাগে না। যতক্ষণ কোনো মানুষ তার কাজকে ভালোবাসতে না পারে, ততক্ষণ সে সফল হতে পারে না। অতিরিক্ত প্রত্যাশা আর আশা প্রায় সবকিছুতেই সাফল্যের চাবিকাঠি। আমি সবসময় সেই কাজটা করেছি যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না, আর আমার মনে হয় এভাবেই মানুষ এগিয়ে যায়। যখনই জীবনে কিছু দারুণ সুযোগ আসে, আমার পুরো বিশ্বাস হয় না যে আমি এটা করতে পারবো। এই রকম সময়ে আমরা নিজেদেরকে বিশ্বাস করাই আর আরো শক্তিশালী হই, আর এভাবেই আমরা নতুন পথ দেখতে পাই। কখনো কখনো মনে হয় যে কিছু একটা দারুণ হতে চলেছে, আর আপনি নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। জীবন খুব ক্ষণস্থায়ী, আমাদের আগামীকালের কোনো ভরসা নেই। তাই আমাদের কাছে যা কিছু আছে তা আজই ব্যবহার করে নেওয়া উচিত। যদি আপনি দুনিয়াকে বদলাতে চান, তাহলে আপনি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কাজ করছেন, আর আপনি সকালে উঠে উত্তেজনা অনুভব করেন। যখনই আপনি কিছু নতুন করবেন, সমালোচনার জন্য নিজেকে প্রস্তুত করে নিন। যে কোনো কাজ করার জন্য নিজের প্যাশন খুঁজুন, আর তারপর সেই কাজটাকে আর কখনো কাজের মতো লাগবে না। প্রশ্নটা এটা নয় যে কিভাবে শুরু করা যায়, প্রশ্নটা হলো কিভাবে মানুষের নজরে আসা যায়। আবেগ ছাড়া শক্তি থাকবে না, আর শক্তি ছাড়া আপনার কাছে কিছুই নেই। সৃজনশীলতার নতুনত্ব যে কোনো কোম্পানির প্রাণ। আপনাকে খুব অ্যাক্টিভ আর খোলা মনের মানুষ হতে হবে। আপনার সাফল্য এই কথার উপর নির্ভর করবে যে আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন। ব্যর্থতা আপনাকে বেশি আত্মবিশ্বাস দেবে। নেতারা মানুষের সামনে আসেন আর নিজেদের মাপকাঠি উঁচু করে ধরে রাখেন, আর এই মাপকাঠি দিয়ে নিজেকেও বিচার করতে ভালোবাসেন। মহান কোম্পানিগুলোর কাজ করার ধরন প্রথমে তাদের মহান নেতা দিয়েই শুরু হয়। হতাশাবাদী হয়তো শেষ পর্যন্ত ঠিক প্রমাণিত হতে পারে, কিন্তু একজন আশাবাদীর জন্য সেখানে পৌঁছানোর সময়টা ভালো কাটে। যে সম্পর্ক আপনার থেকে আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেই সম্পর্ক নয়, একটা দম বন্ধ করা পরিস্থিতি। যে ভালোবাসায় সম্মান নেই, সেই ভালোবাসা নয়, একটা কাঁটার মতো বিঁধে থাকে।
যে কোনো কাজ করার আগে কঠিন মনে হয়, কিন্তু একবার করে ফেললে আর কিছুই কঠিন থাকে না। লোকেরা আপনার সাথে ততক্ষণই থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন পূরণ না হয়। তরবারির ক্ষত তো তাও মিলিয়ে যায়, কিন্তু কথার ক্ষত সবসময় মনে থাকে। ভালোই লাগছে শুরু করেছে এই নীরবতা, এখন আর সবাইকে জবাব দেবার পালা শেষ। কিছু ভাঙলে খুব বাজেভাবে বিঝে, সেটা কাঁচ হোক, স্বপ্ন হোক, সম্পর্ক হোক বা মন। জীবনে যদি খুশি থাকতে চান তাহলে নিজের কষ্ট লুকোনো শিখে নিন। মনের কথা সবাইকে বলা বন্ধ করে দিন। টাকা একটাই ভাষা বলে, যদি তুমি আমাকে আজ বাঁচিয়ে রাখো তাহলে আমি কাল তোমাকে বাঁচিয়ে রাখবো। জীবনের সব থেকে বড় গুরু হলো সময়, কারণ যা সময় শেখায় তার কেউ শেখাতে পারে না। আবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ এবার আপনার শুরুটা শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে হবে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার কথায় থাকে। কখনো কখনো আমরা ভুল হই না, কিন্তু আমাদের কাছে সেই শব্দগুলো থাকে না যা দিয়ে আমরা নিজেদের সঠিক প্রমাণ করতে পারি। মানুষকে সময় দিন, সম্পর্ক নিজে থেকেই শক্ত হয়ে যাবে। ছোট ছোট কথা মনে রাখলে বড় বড় সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। যতক্ষণ তোমার কাছে টাকা আছে, দুনিয়া জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেমন আছো? যারা কষ্ট বোঝে তারা কখনো কষ্টের কারণ হয় না। একটা সময় ছিল যখন অন্য মানুষের পা থেকে কাঁটা বের করত, কিন্তু এখন একে অপরের রাস্তায় কাঁটা বিছিয়ে দেয়। জীবনে খুশি থাকতে হলে চুপ থাকতে শিখুন, কারণ খুশি গোলমাল পছন্দ করে না। এই দুনিয়ার কোনো রং নেই, কোনো ধরন নেই। টাকা কাছে থাকলে সব আছে, নইলে কোনো সম্মান নেই। হিসাব করে চলুন। আজকাল মানুষ খুব তাড়াতাড়ি জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছ? লোকটা ভালো ছিল, এই কথাটা শোনার জন্য আপনাকে মরতে হয়। এটাই জীবনের কঠিন সত্যি। নিজের মূল্যবান সময় সব সময় নিজের সাথে কাটান। যদি কিছু বড় করতে হয় তাহলে বড় লোকেদের মতো চিন্তা করুন। কাউকে ক্ষমা করা আর কারো কাছে ক্ষমা চাওয়া একটা শক্তি, দুর্বলতা নয়। গিরগিটি বিপদ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। যখন কোনো নতুন লোক আসে তখন পুরনো সম্পর্কগুলো এমনভাবে শেষ হয়ে যায় যেন সেগুলো ছিলই না। ঝুঁকলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে ঝুঁকে যান, কিন্তু যদি প্রতিবার আপনাকেই ঝুঁকতে হয় তাহলে থেমে যান। খারাপ সময়ের একটাই সুবিধা হয় যে যারা আপনাকে পছন্দ করে না তারা আপনার জীবন থেকে নিজে থেকেই চলে যায়। সময় ভালো থাকলে আপনার ভুলও মজার লাগে, আর সময় খারাপ থাকলে মজাটাও ভুল হয়ে যায়। মুশকিলে যে হাত ছেড়ে দেয় সে যতই কাছের হোক না কেন মন থেকে নেমে যায়। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া তার থেকেও বড় কথা। পায়ের মোচ আর ছোট চিন্তা মানুষকে কখনো এগিয়ে যেতে দেয় না। পড়ে যাওয়া এই জন্যও জরুরি, কারণ এতে বোঝা যায় যে হাত ধরে রাখার মতো কজন আছে আর ছেড়ে দেওয়ার মতো কজন। যদি আপনার উদ্দেশ্য ভালো হয় তাহলে ভাগ্য কখনো খারাপ হতে পারে না। লোভ আর মিথ্যে সব মানুষকে বেঈমান বানিয়ে দেয়। লোকেরা বলে যে টাকা দিয়ে সবকিছু কেনা যায়, কিন্তু আমি বলি কেউ টাকা দিয়ে ভাঙা বিশ্বাস কিনে দেখাক। ঘুমও কি অদ্ভুত জিনিস, যদি আসে তো সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সবকিছু মনে করিয়ে দেয়। দুনিয়ার সব থেকে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, কঠিন কাজ হলো বিশ্বাস অর্জন করা, আর তার থেকেও কঠিন কাজ হলো বিশ্বাস ধরে রাখা। কারোর খারাপ চিন্তা করবেন না, আপনার ভালো নিজে থেকেই হয়ে যাবে। আপনি ততক্ষণ ভালো মানুষ যতক্ষণ মানুষের আপনার থেকে কোনো লাভ হচ্ছে। নিজের ভুল না মানলে আপনি কখনো ভালো হতে পারবেন না। যত্ন করে রাখা জিনিস আর মনোযোগ দিয়ে শোনা কথা কোনো না কোনো সময় কাজে লাগে। সবকিছু তোলা যায় শুধু নিচু চিন্তাভাবনা ছাড়া। যেখানে রাগের কদর নেই সেখানে রাগ করা ছেড়ে দেওয়া উচিত। কিছু লোক নিজেদের অহংকারের জন্য দামি সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু লোক সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের সম্মান হারিয়ে ফেলে। যদি কেউ আপনার সাথে থাকতে না চায় তাহলে তাকে ছেড়ে দেওয়াই উচিত, কারণ জোর করে রাখা সম্পর্ক থেকে কোনো শান্তি পাওয়া যায় না। তাকে তার অবস্থার উপর ছেড়ে দিও না, কি জানি তার কাছে তোমার ছাড়া আর কেউ নাও থাকতে পারে। তার কাছাকাছি থাকুন যে আপনার থেকে দূরে থাকতে পারে না। যে আমাদের অনুভূতির কদর করে না তার পিছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। জুতো আর আত্মীয় যদি বারবার কষ্ট দেয় তাহলে বুঝে নেওয়া উচিত যে তারা আর আপনার কোনো কাজে আসবে না। যেখান থেকে অহংকার যায় না সেখান থেকে সম্পর্ক চলে যায়। সত্যিই সম্পর্ক টিকিয়ে রাখা লোকেরা কখনো কোনো বাহানা খোঁজে না। ছেলে মেয়ে হয়তো ছেড়ে যায়, কিন্তু জীবনসঙ্গী জীবনের শেষ পর্যন্ত সাথে থাকে। সম্পর্ক শুধু মন থেকে হওয়া উচিত, প্রয়োজন থেকে নয়। পাথরের মতোই সম্পর্কের পরীক্ষা হয়। বর্ষাকালে তো সব পাতাই সবুজ দেখায়। মন থেকে ভালো যারা তারাই মনে থাকে, কারণ সূঁচের মধ্যে সেই সুতোই যায় যেটায় কোনো গিট নেই। বিনা প্রয়োজনে সম্পর্ক টিকিয়ে রাখা সবার পক্ষে সম্ভব নয়। প্রয়োজনের সম্পর্ক নিয়ে আমরা শুধু একটাই কথা বলতে পারি, দয়া করে আমাদেরও বিনা প্রয়োজনে বাঁচতে দাও। শক্তি চাইলে জ্ঞান অর্জন করুন, আর সম্মান চাইলে নিজের চরিত্র ভালো করুন।
যার সাথে কথা বললে খুশি দ্বিগুণ আর দুঃখ অর্ধেক হয়ে যায়, সেই তো নিজের। বাকিরা তো শুধু দুনিয়া। যা ভেবেছিলাম তা হলো না, আর যা হচ্ছে তা কোনো দিন ভাবিওনি। কিছু সম্পর্ক দরজা খুলে দেয়, হয় মনের নয় চোখের, মানুষের নয়, তার ভালো স্বভাবের গুরুত্ব থাকে। কেউ এক মুহূর্তে মন জিতে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও জিততে পারে না। ভগবানকে ভয় না পেলে চলবে, কিন্তু কর্মকে ভয় পাওয়া জরুরি, কারণ কর্মের ফল তো ভগবানকেও ভোগ করতে হয়। এই রুটিও সস্তা নয়। কেউ এটা রোজগারের জন্য দৌড়াচ্ছে, তো কেউ এটাকে হজম করার জন্য। যদি পথ দেখানোর